মুরগি রানের মতো 2 টুকরা করে সাহাবীকে শহীদ করে দেওয়া হলো। খাব্বাবকে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলা হলো। বেলালকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো। ইয়াসার পরিবারকে শহীদ করে দেওয়া হলো। আমার নবী সহ সাহাবায়ে কেরামকে জেলখানায় আটকে রাখা হলো 3.5 বছর। খাবার খেতে পারেন নাই। খাবার খাবেন কেমনে? খাবার পর্যন্ত তারা বয়কট করে দিয়েছে। খাবার বন্ধ, খাবেন কি? না খাবার পায়া পাথরের উপরে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়। বৃষ্টির পানিতে কিছু ঘাস জন্মায়। সেই ঘাসগুলো তুলে নিয়ে সাহাবায়ে কেরাম চাবায়া চাবায়া তাদের ক্ষুধা নিবারণ করেন। আমার ভাইরা, সাহাবীরা খাবার না পায়া বাবলা গাছের কাঁটাযুক্ত ছাল, সেই ছালগুলো মুখের মধ্যে নিয়া তার রস নিতে গিয়া সেই কাঁটাযুক্ত ছাল মুখের মধ্যে নিতে গিয়া কাঁটাগুলো জিহ্বার মধ্যে ঢুকি, ঠোঁটের মধ্যে ঢুকি, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে। এরকম করে কষ্ট করেছেন সেই জেলখানার ভিতরে। খাবার না পেয়ে তাদের পায়খানা এত শক্ত হয়ে গেছে যে ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে। 3.5 বছর এত কষ্ট করেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার অন্যতম কারণ ছিল না খেয়ে পেটের মধ্যে চরমভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। পেটের নাড়িভুড়িগুলো শুকে গেছে। অল্প বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এত কষ্ট সাহাবীরা করেছেন। এরপরও তাদের মুখ থেকে একটাই কথা বের হয়েছে, ঈমান এনেছি, ঈমানটা থেকে আমরা কখনো মাহরুম হব না, ঈমানটা কখনো মাইনাস করে ফেলবো না, ঈমান কখনো বাদ দিতে পারবো না। তাদের অপরাধ একটাই ছিল কি, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার মান্দা উপজেলার রামনগর হিলফুল ফুজুল ইসলামী পাঠাগার মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত অর্ধযুগ ৬ষ্ঠ বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল ২০২২ মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব তাজউদ্দিন খান, আজকে প্রোগ্রামের বরেণ্য মেহমান, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা আব্দুর রাজ্জাক বিন ফাদিল হাফিজাহুল্লাহ। মঞ্চ উপবিষ্ট আছেন আমার অত্যন্ত কাছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা মুশতাক আহমদ হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদালায়ে ইজ্জাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য একটা আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন?
আমারও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কর্মব্যস্ততা, সারাদিনের স্ব কাজের সকল ব্যস্ততা কেটে ওঠে, ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা যখন ধীরে ধীরে গ্রামীণ জীবনের মানুষ বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি মাটিতে, খোলা আকাশে। যিনি আমাকে এমন একটি সুন্দর আয়োজনে কোরআনের কিছু খোরাক নেবার জন্য এমন জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক যিনি দিলেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বের যিনি মেহমান ছিলেন, অনেক দলিল আদিল্লা নির্ভর তত্ত্ববহুল তিনি কিছু আলোচনা উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে এসে এলেম শূন্য মানুষ, এলেম তেমন নাই, কিছুই নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে তো আমাদের কোনো এলেম নাই, আল্লাহ যতটুকু দিয়েছেন। কিছু ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি। এই মাঠে আমি 2015 সালে এসেছিলাম মনে হয়, না? হ্যাঁ, 2015-তে এসেছিলাম। আল্লাহ তাআলা আমাকে আবার আসার তৌফিক দিয়েছেন। এই জান্নাতি চেহারাগুলো আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, 8 নম্বর সূরা, শেষ দিকের শেষ অংশের সর্বশেষ দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলার ইচ্ছা পোষণ করছি। মহান রব্বুল আলামিন যেন আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করে। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এই মাহফিলগুলোতে আলেম উলামা যে কথাগুলো বলেন, তাদের কি বাপ দাদার কোনো কথা বলেন? বলেন। বাপ দাদার কথা বলার লোকও আছে কিছু, যে নাই যে তা না, আছে। কিন্তু মাহফিলে যে ম্যাক্সিমাম যে আলোচনাগুলো হয়, সব মোল্লার কথা না আল্লাহর কথা? বলেন, মোল্লা কয় না আল্লাহ? আল্লাহ বলেন, আল্লাহ। মোল্লার মুখ থেকে বের হয়, কিন্তু কার কথা? আল্লাহর কথা বের হয়। সে আল্লাহর কথার চাইতে মহাসত্য কথা পৃথিবীর কেউ বলতে পারবে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। সবচেয়ে সুন্দর, মহাসত্য, স্বচ্ছ স্পষ্ট কথা কার কথা? আল্লাহর কথা। সেই মহান আল্লাহর কথা সমষ্টি বাণীগুলোর ভিতর থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমার নিজের ব্যক্তি মস্তিষ্ক প্রসূত কোনো কথা নয়। কোরআন শোনার জন্য ধৈর্য আগে দরকার। যে কোনো কাজেই আগে কি দরকার? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আগে নামাজ না আগে সালাত? বলেন, আগে সবর না সালাত? সবর। আগে সবর, আগে ধৈর্য।
ধৈর্য ছাড়া পৃথিবীতে কোনো কিছু অর্জন করা সম্ভব না। রাগ করতে যোগ্যতা লাগে না, কিন্তু ধৈর্য আনতে কি লাগে? যোগ্যতা লাগে। ধৈর্য আনতে হয়। রাগ করতে কোনো যোগ্যতা লাগে না। রাগ এমনি, মূর্খদের মধ্যেও রাগ আছে না নাই? কিন্তু সকল জ্ঞানীর মধ্যে অযথা অবৈধ কোনো রাগ থাকতে পারে। সম্মানিত ভাইয়েরা, আমরা ধৈর্যের মানসিকতা নিয়ে শেষ পর্যন্ত থাকবো। আল্লাহ তাআলা সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন কার রচনা? আসতে বলবেন না, কার রচনা? আল্লাহ তাআলা। তিনি রচনা করেছেন, তিনি আমাকে আপনাকে দিয়েছেন। এই পৃথিবীতে আমি আসব, আল্লাহ তাআলা এটা প্ল্যান করেছেন। সকল নবীরা কিতাবওয়ালা ছিলেন, কোন নবী কিতাববিহীন ছিলেন, কিতাব ছাড়া ছিলেন একজন নবীও পৃথিবীতে নাই। সব নবী কিতাবওয়ালা। সেই সিলসিলা অনুযায়ী আমার নবী, আপনার নবী, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও গতানুগতিকভাবে যে কিতাব দেওয়া হয়েছিল, সেই কিতাবটাই হলো আগের সকল কিতাবের সত্যতা প্রমাণকারী বহুল পঠিত আল কোরআন আল কারীম। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি এই কোরআনটা না দিতেন, আমার সবচাইতে আপনজনকে, চিন্তায় আছেন মনে হয়, অনেকে চিন্তায় আছেন, আমার সবচেয়ে আপনজনকে, একটু জোরে বলেন না ভাই, আর একটু জোরে বলেন। আমার সবচেয়ে বেশি প্রিয়কে, যার ভালোবাসা সবচাইতে বেশি কাজে লাগবে, তিনি কে? আমাকে বানিয়েছেন কে? সে আল্লাহকে আমি চিনতে পারতাম না যদি এই কোরআনটা আল্লাহ তাআলা আমাকে না দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার ভিতরে বহু নিয়ামতের বর্ণনা করেছেন। সূর্য নিয়ে কথা বলেছেন, চাঁদ নিয়ে কথা বলেছেন, ফল ফলাদি নিয়ে কথা বলেছেন, জান্নাতের নিয়ামত নিয়ে কথা বলেছেন। বহু নিয়ামতের কথা বলে বান্দাকে বারবার প্রশ্ন করেছেন। সেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই তার রহমান শব্দ প্রয়োগ করে তার নামটা সামনে জোড়ায় দিয়ে তিনি বান্দাকে জানিয়ে দিচ্ছেন, বান্দা আমার দয়া, আমার মায়া কেমন। দয়া করে মায়া করে প্রথম যেটা তোমাকে দিয়েছি, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। সবচেয়ে দয়া কার? তাহলে শিক্ষার সাথে দয়ার সম্পর্ক, মায়ার সম্পর্ক আছে না নাই? শিক্ষার সাথে কি পিটনের সম্পর্ক আছে? কিন্তু পিটায় আছে না? আছে না? অযথা পিটায়। কিছু মূর্খ শিক্ষকও আছে। আবার হয়তো বলবেন শিক্ষক আবার মূর্খ হয়। হ্যাঁ, শিক্ষকও মূর্খ হয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআন শিক্ষা দিয়েছেন তিনি কে? সানুকরিউকা ফালা তানসা। আমার নবীজি নামাজ শুরু করেছেন, নামাজের মধ্যে আয়াত বাদ পড়ে গেছে। আয়াত কি হয়েছে? বাদ পড়ে গেছে। নামাজ শেষে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আয়াতটা বাদ পড়লো ওটি কি মানসুখ হয়ে গেল? ওই আয়াতটা কি মানে রহিত হয়ে গেল? আমার রাসূল বললেন, সাহাবী, আয়াত তো রহিত হয় নাই, আমি ভুলে গেছি। আমি কি গেছি? ভুলে গেছি। সানুকরিউকা ফালা তানসা। আমি আপনাকে পড়িয়ে দেব, আপনি ভুলবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি আপনার জিহ্বাকে বেশি আওড়াবেন না, অস্থির হবেন না। আমি আপনার সিনার ভিতরে সব জমা করে দেব। হাফেজ চেষ্টা করে কখনো হাফেজ হয় না। আল্লাহ বান্দার সিনার ভিতরে, হাফেজের সিনার ভিতরে এটা জমা করে দেন। অতএব এই শিক্ষা দিতে নিয়ে, এই শিক্ষা যিনি দিবেন, দেওয়ার ক্ষেত্রে
মানবিক দয়া মায়া মোহাব্বত ভালোবাসার দরকার কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? মাইকের আওয়াজ যে কমে গেল, সম্মানিত ভাইয়েরা, আওয়াজ কমে গেল। আর এরা মাইক টাইক যে কই লাগে আল্লাহ জানে। কিছু কিছু জায়গায় মাইক দেখি চতুর্থ আসমানে, চতুর্থ আসমানে কেন ফেরেশতারা শোনে? আমি তো কই মাইকটা কিছু দেখি না তো এখানে, কই মাইক কোথায়? বক্স একটা আমার বলছিলাম একটু কাছাকাছি দিয়ে আমার কান দেখি, কান দিকে একটু দিয়ে দিবেন। আচ্ছা দেয়নি, আপনি শুনবেন কেন? একটু বক্সটা আমার দিকে একটু দিয়ে দিয়েন একটা, যেন আমার কানটা যেন ঠিক হয়, আমি যেন শুনতে পাই। সম্মানিত ভাইয়ের, আবার শ্রোতার কানও ঠিক রাখতে হবে তো। শ্রোতাও যদি না শুনতে পাই এটা কেমন হলো? প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা সাউন্ড ইঞ্জিনিয়ারের দায়িত্ব হলো, যিনি সাউন্ডের কাজ করেন তার দায়িত্ব হচ্ছে এই মাঠের প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে শব্দটা শোনা, যে সবাই এই আওয়াজটা তার কানে শুনতে পাবে কিনা। মাহফিল করতে গেলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হয়। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআন শেখার জন্য রহমতের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সবচেয়ে দয়া করে মায়া করে বান্দাকে কোরআন শিখিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। তাহলে কত বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে রহমত। কোরআনটা যদি না থাকতো, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ, কত বড় রহমত এটা! এটা যদি না থাকতো আমি আমার সবচেয়ে আপনজন আল্লাহকে চিনতে পারতাম না। আল্লাহকে চিনেছি আমি এই কিতাব দিয়ে, ঈমান এনেছি আমি এই কিতাব দিয়ে। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনি কিতাব জানতেন না, ঈমান বুঝতেন না, আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি। নবীজির কাছে যখন এই কোরআনটা যখন আসে নাই, সত্যের অনুসন্ধান করার জন্য অস্থির চিত্ততা নিয়ে জেবেল নূরে তিনি আশ্রয় নিলেন। 5টা বছর ধরে ধ্যান মগ্ন থাকলেন, সত্য প্রকাশ হয়ে গেল। সেই সত্য প্রকাশের সময় প্রথম যে কথাটা জানিয়ে দেওয়া হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। এই 5টি আয়াতের ভিতরে পড়ার কথা আছে না নাই? ইলমের কথা আছে না নাই? তালিমের কথা আছে না নাই? এই 5টি আয়াতের ভিতরে কিরাআতের কথা আছে, তালিমের কথা আছে। আবার আল্লাহ তাআলা এই কিতাবকে শুধু পড়তেই বলেন নাই, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআনকে তাদাব্বুর করতে হবে, তাফাক্কুর করতে হবে। কিরাআত, দিরাসাত, তাদাব্বুর, তাফাক্কুর সবগুলোই থাকতে হবে। এটাকে আবার বাস্তবায়ন করতে হবে সমাজে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এটাকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে কিতাবের আলোচনা আজকে হচ্ছে, এর চাইতে বড় মাজলুম কিতাব আর নাই। অসহায় হয়ে পড়ে রেখে, অসহায় করে আমরা কিতাবকে রেখে দিয়েছি। কোরআন থেকে যদি আজকে কাজে লাগানো যেত, সমাজের যারা মাজলুম আজকে জুলুমের শিকার হতো না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? সমাজে মাজলুম আছে না নাই? আছে না নাই? গোটা পৃথিবীর বিভিন্ন কারাগারে বড় বড় আলেম ওলামারা আছে। মিশরের কারাগার ভরে গেছে আলেম ওলামা দিয়া। ইসরায়েলের ইহুদিদের নিয়ন্ত্রিত কারাগারগুলো আলেম দিয়ে ভরানো হয়েছে। 56টি মুসলিম জনপদের 180 কোটি মুসলমান কেউ আরামে নাই।
পিছনে লেগে আছে বিশাল বড় একটি ষড়যন্ত্র। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আজকে কুফরের শক্তি এক হয়ে মায়ানমারে মুসলমানকে মারছে বৌদ্ধরা, ফিলিস্তিনে মুসলমানকে মারছে ইহুদিরা, কাশ্মীরের মুসলমানকে মারছে হিন্দুরা। তাহলে গোটা পৃথিবীতে মুসলমান আজকে নির্যাতিত, মার খাচ্ছে সব গোষ্ঠীর দ্বারা। কেন? কি জন্য? সবচেয়ে বড় কারণ হলো কোরআন তার আসল জায়গায় প্রতিষ্ঠিত হয় না। ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এজন্য আমাদের ভিতরে কিছু মানুষ আছে যারা মনে করে যে আনুষ্ঠানিক কিছু ইবাদত করব, যেমন খ্রিস্টানরা রবিবারে যায় তাদের গির্জায়, হিন্দু ভাইরা মন্দিরে যায় তাদের কিছু আনুষ্ঠানিক কাজ করে আসে। মুসলমানদের ভিতরে কিছু মুসলমানের চিন্তা হলো বছরে 2 দিন ঈদের নামাজে যাব, 7 দিনে জুমার নামাজ পড়ব, দান সাদগা করব, টাকা থাকলে হজে যাব। এই কাজ করলেই তো আল্লাহ আমার জান্নাত না দিয়ে যাবে কো? এরকম চেতনার কিছু লোক মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, ইমামের ছেলে ইমাম হতে পারে না। মুসলমানের সন্তান হয়ে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে ইসলাম মানতে হবে। কি মানতে হবে? ইসলাম মানতে হবে, ঈমান আনতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বান্দাকে ডাক দিয়ে বলছেন, শোনো, আমি তোমাদেরকে আজকে একটা ক্লিয়ার বিষয় জানিয়ে দিচ্ছি। সেটা হলো ইমানদারের ভিতরে কিছু ক্লাস আছে। কোন ইমানদার আমার কাছে নির্ভেজাল ইমানদার একটু তোমরা জেনে নাও। কোন ইমানদার প্রকৃতপক্ষে ইমানদার, কোন কোন কাজ করলে পরে সে প্রকৃত একজন মুমিন হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন সূরা আনফালের শেষ দিকে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর হলো যারা ঈমান আনবে। কি আনবে? আমরা তো ঈমান আনছি, আবার অনেকের নাম তো ঈমান আলী আছে, নামই হলো ঈমান আলী, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নাই? নাম হচ্ছে হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্ট হলে হার্ট স্ট্রোক করে। আছে না? আচ্ছা, ঈমান আলী, হিম্মত আলী, এই সমস্ত নাম দিয়ে যেমন তাকে বীর পালোয়ান ইমানদার বলা যায় না। ঈমান আনতে হবে, শক্তি সাহস থাকতে হবে। আমার বন্ধুগণ, ইমানদার কাকে বলে? ইমানদারের বহু ক্লাস আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন, গুণগুলো তুলে ধরেছেন। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, খুব কমন আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون جربون الله أكبر। অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করবে, ঈমান আনবে। অদৃশ্য মানে গায়েব, মানে আল্লাহকে আমরা এই দুনিয়াতে দেখতে পাই নাকি? আসতে কয় অনেকে দেখছেন মনে হয় নাকি? কেউ দেখেছেন এখানে? কেউ দেখছেন? আল্লাহকে এই দুনিয়াতে দেখা যাবে? দেখা যাবে না। আল্লাহকে দেখবো আমরা জান্নাতে। কেউ তো ইনশাআল্লাহ বলেন না। এটা আওয়াজ দিতে হবে তো, জোরে বলি ইনশাআল্লাহ। দেখতে চান না সবাই?
কারো বাড়িতে মেহমান হয়ে গেলাম, মেহমান হয়ে বাসায় ঢোকে আমার সঙ্গে খুব মেহমানদারি করলো মেজবান, খাওয়ালো জন্মের মতো, কিন্তু মেজবান বাড়িওয়ালা আমার সঙ্গে কথা কয় না। ওই খাওয়া কি আমার আসবে? ভালো লাগবে? কিন্তু আপনি গেছেন মেহমান হয়ে একটা গরিবের বাড়িতে, আদা সিদ্ধ ডাল দিয়া, কিছু ভর্তা দিয়া, আদা সিদ্ধ কিছু তরকারি দিয়ে আপনাকে খাওয়ায় দিয়া, কিন্তু বাড়িওয়ালা খুব দিল ভরে প্রাণ ভরে আপনার সঙ্গে কথা বললো, আপনার সেটাই কিন্তু বেশি ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিলেন, জান্নাতের সকল নিয়ামত আমি পেলাম, কিন্তু সেই জান্নাত যিনি আমাকে দিয়েছেন সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎই হলো না, আমি তো জান্নাত পেয়েও আরাম পাবো না। এই জন্য জান্নাতীদের সবচেয়ে বড় সারপ্রাইজ হলো আল্লাহ তাআলার সঙ্গে বান্দার সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। জোরে বলে সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ যেমন দেখতে কোনো অসুবিধা হয় না, ঠিক তেমনি পূর্ণিমার চাঁদের মতো স্পষ্ট জান্নাতীরা তারা প্রভু আল্লাহকে দেখতে পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে দেখার কোনো সুযোগ নাই। একজন সুযোগ খুঁজেছিলেন, দেখতে চেয়েছিলেন, দেখতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরে এসেছেন, পারে নাই তার চক্ষু। সেটা কে? এত তাড়াতাড়ি বললেন? বাড়িতে মনে হয় আশেপাশে নাকি? অনেক দূরে বাড়ি, কিন্তু কোরআন তাকে খুব কাছে টেনে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাই নাসবনামা এত সুন্দর করে বললেন, একদম রাসূল থেকে শুরু করে আদম পর্যন্ত একটানা বলেছেন। এটা বিশাল বড় যোগ্যতা। কিন্তু হাফেজ তো বোঝেন না, হাফেজ হলে সব, যে হাফেজ হয় তার স্মৃতিশক্তি আমৃত্যু প্রখর থাকে। আলহামদুলিল্লাহ বলেন। তো কি যেন বলতেছিলাম কথা? ও হ্যাঁ, মূসা আলাইহিস সালামের কথা বলছি। মূসা আলাইহিস সালাম এত দামি নবী ছিলেন, কোন এক সাহাবী বলছিলেন এক ইহুদির সাথে কথা বলতে নিয়ে, ইহুদি বলতেছে তোমার নবীর চাইতে আমাদের নবী বড়, মানে আমাদের মূসা বড়। সাহাবী বললেন না, আমাদের রাসূল বড়। এই তর্ক নবীর কানে চলে গেছে। মূসা বড় না রাসূল বড়, মূসা বড় না রাসূল বড়। আমার নবী আস্তে করে সাহাবীকে টান দিয়ে বলেন, সাহাবী আমার ভাই মূসাকে ছোট করো কেন? হাসরের ময়দানে সবাই সেন্সলেস হবে, কিয়ামত শুরু হয়ে যাবে, সবার আগে সেন্স আল্লাহ তাআলা ফিরায় দিবেন আমি নবী আমার। আমি হুশ ফিরে পাওয়ার পরে দেখবো আমার ভাই মূসা আল্লাহর আরশ ধরে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন নবী কোন নবীকে খাটো করেন নাই, ছোট করেন নাই। আর আমার দেশে এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে, আছে না নাই? ও কি জানে? ও তো ছাগল। ও কি জানে? ও তো গরু। আর উনি তো বলদ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমিত্ব আমাদেরকে শেষ করে দিল, অহংকার আমাকে শেষ করে দিল। আজকে যদি 4.5 লক্ষ মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম, হাজার হাজার মাদ্রাসার শিক্ষক এবং সকল ছাত্রদের সমন্বয়ে যদি আজকে একটি ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা হতো, একটি প্ল্যাটফর্মে যদি আসা যেত, নারে তাকবীরের স্লোগান নিয়ে ষড়যন্ত্র করতে পারে? আসতে বলবেন না পারে? স্বাধীন ভূখণ্ডে 90% অধ্যুষিত এই জনপদে, যে দেশের 90% মুসলমান, সেই দেশে নারে তাকবীরের স্লোগান নিয়ে মুসলমান কথা বলবে, মুসলমান সহ্য করতে পারবে না। তো বসেন চাচা, আবার এই শিক্ষি শুরু হলে। সম্মানিত ভাইয়েরা, সবচেয়ে বড় কে? আসতে বলবেন, সবচেয়ে বড় কে? আমাকে বানিয়েছেন কে? আমি কার ছাদের নিচে? অহংকার কিসের? কার ছাদের নিচে আমি?
আকাশটা ছোট না বড়? এই গোটা আকাশের নিচে পৃথিবীর সকল মানুষ। আমেরিকার জো বাইডেন, ব্রিটেনের লিজ ট্রাস, পরাশক্তি সেই রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ভারতের দামোদর দাস নরেন্দ্র মোদী, এই যে বড় বড় পরাশক্তিগুলো, এত বড় বড় দেশের বড় বড় নেতাগুলো সব কয়টা ছাদের নিচে বলেন? এই একটা ছাদকে বানিয়েছেন, একটা ছাদের নিচে তোমরা সবাই থাকো। আমি তোমাদের কি সবকিছু দেখি, সবকিছু অবলোকন করি। এই জমিনে, এই আকাশের নিচে তোমরা অবস্থান করো, সব আমি পর্যবেক্ষণ করি। ও বান্দা, সব আমি দেখতে পাই। অহংকার তোমার জন্য নয়, অহংকার একমাত্র আমি ছাদের মালিক, আমি আল্লাহর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। ছাদের নিচে থেকে অহংকার করো? ছাদ তো আমার। জমিনের উপরে থেকে অহংকার করো, নড়াইয়া দিলে তো তুমি শেষ। অহংকার কেউ করতে পারবে না। অহংকার করার যোগ্যতা একমাত্র কার? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অহংকার কেউ দেখাতে পারবে না। বান্দার মুখ থেকে তো নারায়ে তাকবীর আসবে। ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির কুম ফাআনযির। হে রাসূল, আপনি দাঁড়ান, কোমর সোজা করুন, সতর্ক করুন এবং আপনার রবের আপনি শ্রেষ্ঠত্ব প্রকাশ করুন। কার কথা? আসতে বলবেন না, কার কথা? কোন এক জনসভায় এক আল্লাহর গোলাম স্লোগান দিয়েছে, মুসলমান। কি শুরু হলো এটা নিয়ে? আল্লাহর নাম নিতে লজ্জা পাও? তোমার জন্ম ঠিক নাই তো? ঠিক কিনা? যে আল্লাহর নাম নিয়ে গোপনীয়তা প্রকাশ করতে চায়, যে আল্লাহর নাম নিয়ে ষড়যন্ত্র করে, ওকে ঠিক আছে? ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিচ্ছেন, বান্দারে তুই আমার নামটা সবচাইতে বেশি নিবি। কোন সময় তোকে জানিয়ে দিচ্ছি, ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা। তোমরা যখন বাতিল শক্তির মোকাবেলায় সামনে যখন দাঁড়িয়ে যাবে, সেই সময় তোমরা আমার নামটা বেশি করে নিবা। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় এসেছে সংখ্যা দিয়ে নয়, অস্ত্র দিয়া নয়। মুসলমানদের বিজয় এসেছে ঈমান দিয়া আর আল্লাহর জিকির দিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই বলি আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। মার পেট থেকে যখন পৃথিবীতে এসেছি, আমার ডান কানে কি দেওয়া হয়েছে? আওয়াজটা বলেন, কি বলেন? আরো জোরে। বাম কানে আরো, আরো জোরে। নামাজে যখন যা দাঁড়াই, জীবনের শ্রেষ্ঠ ইবাদত নামাজে, শুরু করি কি দিয়া? রুকুতে যাই কি দিয়া? সেজদায় যাই কি বলে? সেজদা থেকে উঠি কি বলে? আবার যখন সোজা হয়ে যাব, একদিন সোজা হবো জানতো, সোজা হবো জানতো। যেদিন সোজা হবো একেবারে, আর বাঁকা বুকা নাই, সোজা। সোজা হওয়ার পর লাস্টের সামনে রাখা হবে, ইমাম সাহেব সামনে দাঁড়াবে। সেই দিনে শুরু হবে কোন আওয়াজ দিয়া? আরো জোরে বলেন। দ্বিতীয় তাকবীর জোরে, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর। জীবন শুরু হলো আল্লাহু আকবার দিয়া, মরণ শেষটাও হলো আল্লাহু আকবার দিয়া, নামাজও হলো আল্লাহু আকবার দিয়া। সমাজে আল্লাহু আকবার কেন চলবে না? যারা ষড়যন্ত্র করবে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মুসলমান জিকির করবে সব জায়গায়, কার? এটাই তো ঈমান। এটা কি ঈমান? ঈমানদারের কাজ কি হবে? ঈমানদার কি করবে? সব সময় তার মুখ থেকে বের হয়ে যাবে, লা তুকসিরু لا تكثروا الكلام بغير ذكر الله فإن كثرة الكلام بغير ذكر الله قسوة للقلب।
তোমরা তোমাদের কথার ভিতরে আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো কথা বেশি বলতে যেও না, কারণ আল্লাহর জিকিরের বাইরে যত কথা বেশি বলবে তোমার অন্তরটা পাষাণ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইমানদারের কি বৈশিষ্ট্য? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار জোরে বলুন আল্লাহু আকবার। আমার কাজ হলো দাঁড়িয়ে জিকির করা, আমার কাজ হলো বসে বসে জিকির করা। যখন সুযোগ পাবো জিহ্বাকে আমরা আল্লাহর জিকির করতে করতে ব্যস্ত রাখবো। মাঝে মাঝে যদি কোনো কথা না থেকে চুপ মেরে থাকবো। আমার নবী দীর্ঘ সময় চুপ থাকতেন, কথা বেশি বলতেন না। জিহ্বাকে বিশ্রাম দেব, জিহ্বাকে যত বেশি ব্যস্ত রাখবো জিকিরের বাইরে, অবশ্যই জিহ্বার সমস্যা আছে না নাই? গুনাহ আছে না নাই? গুনাহ আছে। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, আখিরাতের প্রতি বিশ্বাস আনলো, সে যদি কোনো কথা বলে উৎকৃষ্ট যেন কথা বলে, আর যদি কোনো কথা না থেকে যেন সে চুপ থাকে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে আমার দেশের মুসলমানদের জাহাল, আমল বেশি না কথা বেশি? বলেন বলেন বলেন, আমল বেশি না কথা বেশি? কথা বেশি। কিন্তু আমল বেশি হতে হবে, কথা কম হতে হবে। এটা হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। আমি কি আলোচনা চালাবো? চালাবো? দুই একজন করে যে উঠে একটু ইনশাল্লাহ। এটা আবার কেমন কথা? বুঝতে পারে কেউ যাবেন না, সবাই থাকবেন। মাহফিলের ময়দানে এসে বসে আপনি ইচ্ছে করে যাবেন, ইচ্ছে করে উঠবেন, এটা কিন্তু মাহফিলের আদব না। মাহফিলের আদব হলো বসেছি, যার সামনে বসে আছি। কোন একটা ক্লাসে যদি শিক্ষক ছাত্রকে ক্লাস নিচ্ছেন, ছাত্র যদি শিক্ষককে না বলে যায়, এটা কি ক্লাসের সিস্টেম হলো না? এটা ব্যতিক্রম হলো, ব্যতিক্রম হলো। এটা একটা ক্লাস। কষ্ট হোক, যেটাই হোক না কেন, আমরা শেষ তক, শেষ অবধি আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু নসিবটা আমাদের এমন, আমরা হলাম শেষ বক্তা, বুঝলেন? লেখে প্রধান বক্তা। আমি এখন থেকে বলি মাঝে মাঝে, ভাই তোমরা আমাদের আর প্রধান বক্তা লিখো না, লিখবা শেষ বক্তা। ঠিক আছে না? শেষ বক্তা লিখবে। আমাদের এমন শেষে উঠায় দেয়, মাহফিলের যৌবন পার হয়ে যায়। কথা বোঝেন নাই? মাহফিলের কি পার হয়? যৌবনই পার হয়। মানুষের যৌবন কাল হলো 25 থেকে 40 বছর। 40 বছর পরে চামড়া ঢিল হয়ে যায়, চোখে কম দেখে, চশমা লাগে, দাঁত পড়ে, কত অসুবিধা, আর চলে না দেহ। তো মাহফিলের মূল যৌবন কাল হলো সর্বোচ্চ 8টা থেকে 10টা, 10:30টা, অথবা সর্বোচ্চ 11টা। সেই যৌবন কাল পার করে আমরা উঠি বুড়া কালে, যে সে মানুষের যাওয়ার সময় হয়। এই হচ্ছে আমাদের সিচুয়েশন, অবস্থা। তো যাই হোক, আমার বিশ্বাস আপনারা আরো কিছু সময় আমাকে দেবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের ইমানটা আমরা ভেজাল রাখবো না নির্ভেজাল রাখবো? বলেন। আমাদের যে ইমানটা সম্পদ তো নাকি? এর চেয়ে বড় সম্পদ পৃথিবীতে আছে না। যে ইমান আমার মৃত্যুর পরে কাজে লাগবে কিনা বলেন, সেই ইমানটা আমরা কি ভেজাল মুক্ত রাখবো না ভেজাল রাখবো? বলেন 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 বলেন। ভেজাল মুক্ত, নির্ভেজাল যদি রাখি, আল্লাহ তাআলা বলছেন তাহলে কি করতে হবে? তোমাকে ভালো করে আগে ইমান আনতে হবে। আমানু আমিনু, ভালো করে তোমার আগে ইমান আনতে হবে। কার কথা? আল্লাহর কথা। ভালো করে তোমাকে ইমান আনতে হবে। কেমন ইমান? আল্লাহ তাআলা এই বিষয়ে আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম
মুহতাদুন। ঈমান যারা আনবে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ওই ঈমানটাকে যে ব্যক্তি আবৃত করবে না জুলুমের দ্বারা, আবৃত করবে না, আবরণ করবে না। জুলুম আই শিরক, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জুলুম শিরককে বোঝায়, আবার জুলুম দিয়ে এটাও বোঝায় মাথায় টুপি রাখলাম, টুপির কাজ হলো মাথায় রাখা। টুপি মাথায় না রেখে হাঁটুতে রাখলে পরে টুপির প্রতি কি হলো? জুলুম হলো। ঘড়ির কাজ হলো হাতে রাখা, হাতে না রেখে যদি পায়ে রাখি ঘড়ির প্রতি জুলুম হয়ে গেল। চশমার কাজ হলো চোখে রাখা, চোখে না রেখে যদি উল্টা অন্য জায়গায় রাখি এটা জুলুম হয়ে গেল। যে জিনিস যে জায়গায় থাকা দরকার সেই জিনিস সেই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম হলো জুলুম। ঈমান জানবে সে কখনো জুলুম করবে না। জুলুম মুক্ত যে বান্দা ঈমান আনতে পারবে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই সমস্ত বান্দা এই নিরাপত্তার ভিতরে থেকে যাবে, এরাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। শর্ত হলো জুলুম করা যাবে না। আজকে আমার দেশে নিরাপত্তা বেশি না জুলুম বেশি? আস্তে কয় বলেন, জুলুম বেশি না নিরাপত্তা বেশি? জুলুম বেশি। শুধু জুলুম, স্ত্রী কর্তৃক স্বামীকে জুলুম, স্বামী কর্তৃক স্ত্রীকে জুলুম, শিক্ষক কর্তৃক ছাত্রকে জুলুম, ছাত্র কর্তৃক শিক্ষককে জুলুম, শ্রমিক কর্তৃক মালিক জুলুম, মালিক কর্তৃক শ্রমিকের উপরে জুলুম। প্রত্যেকটা জায়গায় জুলুমের একটা বিশাল বড় বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। আমার ভাইরা, এই জুলুমটা যে বান্দার মধ্যে থেকে যাবে সেই বান্দার ঈমানটা হয়ে যাবে ভেজাল ঈমান। কি ঈমান? ভেজাল ঈমান। নির্ভেজাল ঈমান আনতে হবে। জুলুম রাখা যাবে না, শিরকের কোনো ছোঁয়া রাখা যাবে না, মানবতা বিরোধী কোনো কাজ করা যাবে না, মানবতার কল্যাণ পরিপন্থী কোনো কাজ করা যাবে না, ঈমান বিধ্বংসী কোনো কাজ করা যাবে না। আজকে কেউ কাউকে মানে না, শিক্ষক ছাত্রকে মানে না, ছাত্র শিক্ষককে মানে না, মালিক শ্রমিকের হক নষ্ট করে, শ্রমিক মালিককে মানে না, স্ত্রী স্বামীকে সম্মান করে না, স্বামী স্ত্রী হক আদায় করে না, বাবা ছেলেকে দেখে না, ছেলে বাবার হক আদায় করে না। বুড়াকালে শিক্ষিত কিছু মূর্খ আছে, এমন আমার দেশে আছে, আমি নিজের চোখে দেখেছি। বৃদ্ধ বাপ মাকে সচিব হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, ডাক্তার হয়ে বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো কি ইমানদারের কাজ? এগুলো জুলুমের কাজ। কিসের কাজ বলেন? জুলুমের কাজ। কেউ কাউ কাজকে শুনছে না। ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। উম্মাদ হস্তিটি তার মাহুতকে আসার মারতে উদ্যত হচ্ছে, কেউ কাউকে দাম দিচ্ছে না, সম্মান দিচ্ছে না। কেন? এর মূল কারণ হলো ঈমানটা নির্ভেজাল না ভেজাল? বলেন, নির্ভেজাল না ভেজাল? ভেজাল। নির্ভেজাল ঈমান আনতে হবে, শিরিক মুক্ত বিদআত মুক্ত ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বলছেন বান্দারে বিশ্বাসের ক্ষেত্রে কোনো প্রকার ফাটল রাখা যাবে না। আল্লাহ তাআলা ঈমানের ব্যাপারে আরেক জায়গায় সুন্দর করে ক্লিয়ার কনসেপ্ট দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। ঈমান আনতে হবে আল্লাহর উপরে, নবীর উপরে, কিতাবের উপরে, ফেরেশতার উপরে, তাকদীরের উপরে, মিশনের উপরে, কিয়ামতের দিবসে এই সমস্ত বিষয়গুলোর প্রতি ঈমান আনতে হবে। একটাকে মাইনাস করলে ঈমানটা ভেজাল হয়ে যাবে, ঈমানটার ভিতরে মারাত্মক ব্যাধি সৃষ্টি হয়ে যাবে। আজকে আমার দেশের এমন ঈমানদার আছে, হজ করতে যায়, হজ করতে গিয়ে, উমরায় গিয়ে, হজ করতে গিয়ে কাবার দরজার সামনে দাঁড়ায়, নবজির মাকবারার সামনে দাঁড়িয়ে ফেসবুক লাইভে এসে বলে, প্রিয় দেশবাসী, আমি হজ করতে আসছি, উমরা করতে আসছি,
সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিরাপদে দেশে ফিরে সিনেমার বাকি কাজ যেন সম্পূর্ণ করতে পারি। কি আমার কথা কি বোঝা গেল? তাহলে এটা কি নির্ভেজাল কাজ? এটা কি নির্ভেজাল কাজ? বলেন, নির্ভেজাল না ভেজাল হলো? নির্ভেজাল হলো না ভেজাল হলো? ভেজাল হয়ে গেল, ত্রুটিপূর্ণ হয়ে গেল। নিজের সুন্দরী মেয়েটাকে মঞ্চে উঠায়া দেয়। অনেক বাবা আসিফ সুন্দরী বউটাকে মঞ্চে তুলে দিয়া নিজের মেয়ে বউকে বলে নাচতে থাকো, নাচে, নাচার শেষে আবার স্বামী হয়ে বাবা হয়ে সেই বউটা সেই মেয়েটার জন্য সবার কাছে বলে, আমার ভাইরা আমার বউয়ের জন্য দোয়া করবেন, সেজন্য মাশাআল্লাহ আরো ভালো নাচতে পারে। আছে না? আছে না? নাই? কোথায় আল্লাহর নাম নেওয়া যাবে, কোথায় আল্লাহর নাম নেওয়া যাবে না, এই জ্ঞানটুকুও নাই। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই আনন্দিত যে আপনারা খুব ধৈর্য সহকারে গরমের মধ্যে বসে আছেন। আর একটু সময় আমরা আজকে প্রকৃত ইমানদার কারা, তাদের কি ধরনের কোয়ালিটি থাকা দরকার, এই বিষয়ে আমি একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করছি। চলছে 1 নম্বর কাজ, সেটা হলো আমরা ঈমান আনবো যে ঈমানের মধ্যে কোনো প্রকার শিরিক রাখা যাবে না। মোশতাক ভাই চলে গেলেন? আচ্ছা ঠিক আছে, আবার আসবে তারা। আমার খুব কাছের মানুষ, বড় আলেমে দ্বীন, তিনি অনেক বড় জনপ্রিয় একজন আলোচক, কিন্তু আজকে উনি মেহমান যদিও না, কিন্তু সাক্ষাতের জন্য তিনি আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন। খুশি হলেন না তো মনে হয়, নাকি? খুশি হয়েছেন তো? বলি আলহামদুলিল্লাহ। আমার মোশতাক ভাই তিনি আবার আসবেন ইনশাআল্লাহ। আমার দিকে তাকা। তাহলে যাদের মুখ থেকে খারাপ কাজের জন্য ইনশাআল্লাহ বের হয়, আমার দেশে নতুন সিনেমা চালু হয় তখন বলে ইনশাআল্লাহ আসিতেছে, সামনে ঈদুল ফিতর উপলক্ষে খাইছি তবে খবর আছে, আছে না নাই? যে কাজ করা হারাম সেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হারাম, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে ঈমান যে ব্যক্তি আনবে তার দ্বারা কোনো হারাম কাজ করা যাবে, আসতে বলবেন না, যাবে যাবে না। ঈমান এনেছি আমি যখন ঈমান আনবো আমি একজন স্পেশাল বান্দা হয়ে যাব। আমার দ্বারা কোনো হারাম কাজ করা যাবে না, আমার দ্বারা কখনো কবিরা গুনাহ করা যাবে না। আজকে আমার দেশে 10 বছর আগে আমার দেশে যত মসজিদ ছিল, আজকে 10 বছর পর মসজিদ বেড়েছে না কমেছে? বলেন বলেন বলেন। আজ থেকে 10 বছর আগে মাদ্রাসা যে পরিমাণ ছিল তার চেয়ে এখন বেড়েছে না কমেছে? মসজিদ বেড়ে গেল, মাদ্রাসাও বেড়ে গেল, আলেম ওলামাও বেড়ে গেল, পীর বুজুর্গ বেড়ে গেল, নামাজি বেড়ে গেল। কিন্তু এখন প্রশ্ন যদি করি, নামাজি বেড়েছে, রোজাদার বেড়েছে, হাজি বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, সুদের কারবার কমছে? আসতে কোন কেন? সুদের কারবার কমছে না বাড়ছে? চেয়ারম্যান সাহেব কি চলে গেছে? সব তো চলেই গেল দেখতেছি, অসুস্থ। আসলে চেয়ারম্যানদের তো কঠিন অবস্থা, মানে কাউকে যদি আপনি বিপদে ফেলে দিতে চান তাহলে চেয়ারম্যানে দাঁড়ায় দিবেন, তার ঘুম শেষ। চেয়ারম্যানে দাঁড়ায় দিবেন, 2টা বিয়ে করায় দিবেন, টাইট জুতো কিনে দিবেন, বাস এই হচ্ছে অবস্থা। আমি জাস্ট এটা রূপক অর্থে বললাম, এটা কোনো দলিল না, জাস্ট আমি একটা কথার কথা বললাম। আমার যেন এগুলো আবার কাটিং করে যেন আবার এগুলো না করে, আবার এই সাবধান, খুব সমস্যা তো আমাদের একটা কথা সব। আমি কিন্তু শুধু আপনাকে কথা বলছি না, আমি কিন্তু গোটা দুনিয়াকে সামনে রেখে কথা বলছি। আমার কথা আজকে এই যে বললাম, আগামীকালকের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে আওয়াজগুলো পৌঁছে যাবে। আমাকে সেইভাবেই চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমি ঈমান এনেছি, ঈমান যখন আনবো আমার দ্বারা কোনো হারাম কাজ হওয়া যাবে।
কিন্তু ইমান তো আনলাম, নামাজিও হলাম, মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, আলেম বানালাম, সুদ কেন কমে না, জেনা কেন কমে না, মদের বোতল কেন সমাজ থেকে নির্মূল হয় না? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে না নাই? কেন রু ওয়াজ কেবল শুরু, ঠিক কিনা? কেন সুদ কমে না? সুদ বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, মদের বোতল বন্ধ হবে না, খুন খারাপি বন্ধ হবে না। এগুলো বন্ধ করার কিছু সিস্টেম আছে, যে সিস্টেম শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সিস্টেম তিনি, কি পদ্ধতি তিনি দিয়েছেন? নবীজির শুধু 13 বছরের মক্কি জিন্দেগি জানলে হবে না, মানলে হবে না, 23টা বছর তার জিন্দেগি ফলো করতে হবে। নবীজির জীবনের প্রথম কাজ হলো দাওয়াতি কাজ। তিনি করেছেন 13টা বছর মক্কার মাটিতে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের পথে মানুষকে আনার চেষ্টা করেছেন, অনেক চেষ্টা সাধনা করেছেন, মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম জেল খেটেছেন, এত অত্যাচার, এত জুলুম করা হয়েছে, শুধুমাত্র একটাই কারণ, নবীজির দাওয়াতের ভিতরে একটা মেজাজ ছিল, সেই মেজাজটা হলো এই পৃথিবীতে কারো দাসত্ব চলবে না, কার দাসত্ব ছাড়া, কারো ইবাদত চলবে না, কার ইবাদত ছাড়া, কারো আইন চলবে না, কার আইন ছাড়া। আজকে আপনি বলেন বুক উঁচু করে মান্দা উপজেলার সামনে গিয়ে, আমি কারো আইন মানি না আল্লাহর আইন ছাড়া, দেখবেন আপনার সামনের এই এলাকার আবু জেহেল সামনে দাঁড়ায় গেছে। আছে না নাই? ভাবতেছেন যে সবাই মুসলমান, বাংলাদেশে আবু জেহেল আছে না নাই? আচ্ছা, দাঁড়ায় গেছে সামনে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি এমন দাওয়াত যখন দেওয়া শুরু করে দিলেন, নবীজির এই দাওয়াতে দিন কি থেমে দেওয়ার জন্য, নির্মূল করে দেওয়ার জন্য, দিনকে নিভিয়ে দেওয়ার জন্য হাজারো চেষ্টা, হাজারো ফাঁদ তারা পাততে লাগলো। তাদের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন কোরআনে কারীমের ভিতরে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। কাফেরদের চিন্তা হলো তারা কি চায়, তারা চায় আল্লাহর দিনকে তারা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেবে, না পারবে না। দিনকে পরিপূর্ণতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিবেন কে? আসতে বলবেন না কে? দিনটা কার? দিন কে দিয়েছেন? ইসলাম কে দিয়েছেন? ইসলাম তো আল্লাহ দিয়েছেন, আল্লাহর মনোনীত দিন হলো ইসলাম। আমার ভাইয়েরা, নবীজির দাওয়াতে দিন কি স্তব্ধ করে, দিনকে নির্মূল করার চূড়ান্ত ষড়যন্ত্র যখন করা হলো, সাহাবায়ে কেরাম সেই ষড়যন্ত্রের শিকার হয়ে গেলেন। চোখের সামনে, নবীর সামনে মুরগির রানের মতো 2 টুকরা করে সাহাবীকে শহীদ করে দেওয়া হলো। খাব্বাবকে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলা হলো। বেলালকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো। ইয়াসার পরিবারকে শহীদ করে দেওয়া হলো। আমার নবী সহ সাহাবায়ে কেরামকে জেলখানায় আটকে রাখা হলো 3.5 বছর। খাবার খেতে পারেন নাই। খাবার খাবেন কেমনে? খাবার পর্যন্ত তারা বয়কট করে দিয়েছে। খাবার বন্ধ, খাবেন কি? না খাবার পায়া পাথরের উপরে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টির পানিতে কিছু ঘাস জন্মায়, সেই ঘাসগুলো তুলে নিয়ে সাহাবায়ে কেরাম চাবায়া চাবায়া তাদের ক্ষুধা নিবারণ করেন। আমার ভাইরা, সাহাবীরা খাবার না পায়া বাবলা গাছের কাঁটাযুক্ত ছাল, সেই ছালগুলো মুখের মধ্যে নিয়া তার রস নিতে গিয়া, সেই কাঁটাযুক্ত ছাল মুখের মধ্যে নিতে গিয়া কাঁটাগুলো জিহ্বার মধ্যে ঢুকি, ঠোঁটের মধ্যে ঢুকি, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে। এরকম করে কষ্ট করেছেন সেই জেলখানার ভিতরে। খাবার না পেয়ে তাদের পায়খানা এত শক্ত হয়ে গেছে যে ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে। 3.5 বছর এত কষ্ট করেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার অন্যতম কারণ ছিল না খেয়ে পেটের মধ্যে চরমভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। পেটের নাড়ি বুড়িগুলো শুকে গেছে। অল্প বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এত কষ্ট সাহাবীরা করেছেন,
এরপরও তাদের মুখ থেকে একটাই কথা বের হয়েছে, ঈমান এনেছি, ঈমানটা থেকে আমরা কখনো মাহরুম হব না, ঈমানটা কখনো মাইনাস করে ফেলবো না, ঈমান কখনো বাদ দিতে পারবো না। তাদের অপরাধ একটাই ছিল কি, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত আমার নবীজি মক্কায় তার দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল, দলীয় নিবন্ধন বাতিল করে দিল। বাতিল হয় না? আজ থেকে বাতিল হয় না? এখনো বাতিল আছে না নাই? নিবন্ধন বাতিল হয়ে গেল। নবীজি ঘর থেকে বের হতে পারেন না, সাহাবায়ে কেরাম ঘর থেকে বের হতে পারেন না। আমার নবীজির দাওয়াতি কাজ হলো নেশার মতো, তিনি দাওয়াতি কাজ না দিলে ভালো লাগে না। বুক ভরা আশা নিয়ে তিনি তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে গিয়া মনে মনে ভাবলেন, মক্কার কুরাইশ আমাকে কষ্ট দিলেও মনে হয় তায়েফের মানুষ আমাকে কষ্ট দেবে না। কিন্তু নবীজির চিন্তা সম্পূর্ণ উল্টা হয়ে গেল। তায়েফবাসীকে লক্ষ্য করে যখন বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যখন বলে ফেললেন, সঙ্গে সঙ্গে নবীজির দাওয়াতের এমন স্পিরিট ছিল, হাতের মধ্যে তারা ফুল না নিয়ে হাতের মধ্যে পাথর নিয়ে তারা পাথর মারা শুরু করে দিল। নবীজির মাথা থেকে পা পর্যন্ত পাথর লাগাতে গোটা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার নবীজির দেহ ক্ষতবিক্ষত হয়ে গেল। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। কাফের মুশরিকরা ভাবলো যে মনে হয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মারা গেছে, মনে হয় বেঁচে নাই। কিছুক্ষণ পর নবীজির সেন্স ফিরে আসলো। নবীজি সেই জায়গা থেকে মনে মনে ভাবলেন, আর কিছুক্ষণ দেরি করলেই সংবাদ বুঝাবুঝের কানে চলে যাবে। তাড়াহুড়ো করে সেই জায়গা থেকে তিনি কোনো মতো নিজের রক্ষার্থে, আত্মরক্ষার্থে সেখান থেকে একটা দৌড় মারলেন। কোনো মতো দৌড় মেরে মক্কার দিকে, শহরের দিকে আসতে নিয়ে তিনি সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন। সিরাত ইবনে হিশামের ভিতরে এসেছে, আঙ্গুর বাগান দেখে মাত্র আঙ্গুর বাগানের মধ্যে তিনি আড়াল হয়ে গেলেন। আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, মাথা চক্কর মেরে তিনি চিত হয়ে পড়ে থাকলেন। 3 দিন খান নাই, 3 রাত তিনি কোনো খাবার পান নাই, পেটের মধ্যে পানি পর্যন্ত যায় নাই। আমার নবীজি চিত হয়ে পড়ে আছেন। ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে রাসূলকে লক্ষ্য করে কাছাকাছি এসে দেখে, এত সুন্দর চেহারার মানুষ জীবনে তো কোনোদিন দেখি নাই। এই লোকটার বাড়ি কোথায়, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর। আস্তে করে আমার নবীজিকে একটু চেতন করে জাগা করে নিয়ে তাকে আস্তে করে তুলে নিয়ে বলছে, হে যুবক, রক্তাক্ত হয়েছে তুমি, এত রক্ত ঝরছে তোমার শরীর থেকে, তুমি তো মারা যাবে, তোমার তো বাঁচা দরকার, তোমার বাড়ি কোথায়? নবীজি চুপ মেরে আছেন। এত ক্ষুধা, এত অসুস্থ তিনি যে তার মুখ থেকে একটা আওয়াজ বের হতেও চরম কষ্ট হচ্ছিল। এমন অবস্থায় ওই কেয়ারটেকার করলো কি, ওই বাগানের কিছু আঙ্গুর হাতে পেড়ে নিয়ে চিপি চিপি মোটে 1 গ্লাস আঙ্গুরের রস আমার নবীর সামনে দিয়ে যখন বলা হলো, যুবক, এই গ্লাস আঙ্গুরের রস তুমি আস্তে করে পান করো, বিসমিল্লাহ, তুমি সুন্দর করে পান করে নাও। আমার নবীজি বিসমিল্লাহ বলে মুস্কি একখান হাসি দিয়া যখন তিনি পান করলেন, পান করার পর আমার নবীজির গায়ে শক্তি একটু চলে এলো। আস্তে করে ওই যুবকটাকে, যেদিন ওই যুবকটাকে কোনোদিন তিনি দেখেন নাই, ওই দিন যেদিন তিনি তাকে প্রথম দেখছিলেন, ওই যুবকের সামনে আমার নবীজি দাঁড়িয়ে বলছেন, হে যুবক, আমি তোমাকে কোনোদিন দেখি নাই, তবে তোমার নামটা তো আদ্দাস। সঙ্গে সঙ্গে যুবক মনে মনে চিন্তা করে, এই লোকটা আমার নামটা জানলো কেমনে? কোনোদিন দেখা হলো না, কথা হলো না, কোনো পরিচয় হলো না। কিছুক্ষণ পর আমার নবীজি আরেকটা তথ্য দিয়ে দিলেন, হে আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম নিনুয়া, নিনুয়া নামক গ্রামে তোমার জন্ম, নিনুয়া গ্রাম আমার গ্রাম, আমার নাম আদ্দাস। এই পরিচয়টা আপনাকে কি দিয়েছে যুবক? আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, যুবক, তোমার গ্রাম নিনুয়া নামক গ্রামে, তুমি যে গ্রামের বাসিন্দা, ওই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে যুবক বলতেছে, আল্লাহর নবীর সংবাদ তোমাকে কে দিল? আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, ও যুবক, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। একটু জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। নবীর কাছে ওহী দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস করলো কি, খ্রিস্টানি কায়দায় 2টা হাত নবীর 2 পায়ের দিকে নিয়ে এসে সেজদায় পড়ে তাকে ধন্য করবে।
সেজদা দিয়ে তাকে ধন্য করে নেবে এই চিন্তা মাথায় নিয়ে যখন মস্তকটা নবীর পায়ের কাছে নিয়ে যায়, আমার নবীজি সেজদা তো গ্রহণ করলেন না, বরঞ্চ ওই আব্বাসের দুই হাতটা শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছে, হে যুবক, তুমিও বান্দা আমিও বান্দা, তোমার এই মস্তক আমার এই মস্তক পৃথিবীর কারোর সামনে না, কার সামনে? জোরে বলেন, কার সামনে? আল্লাহর সামনে। কার সামনে তুমি মস্তকটা অবনত করো? না না, এই মস্তক আল্লাহর সামনে অবনত করতে হবে। সঙ্গে সঙ্গে আব্বাসের বুঝতে দেরি হলো না। আব্বাস বলতেছে, তুমি কি মক্কার সেই পয়গম্বর মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাকি? রাসূল মুস্কান হাসি মেরে বললেন, হ্যাঁ হ্যাঁ আব্বাস, আমি হলাম আল্লাহর নবী। সঙ্গে সঙ্গে আব্বাস বলতে মুখ থেকে বের করতে দেরি করলো না, সঙ্গে সঙ্গে নবীর হাতে বায়াত নিয়ে এসে বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, কে? আল্লাহ হচ্ছেন হেদায়েতের মালিক। বাগানের কেয়ারটেকার কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজি মক্কা নগরে চলে এলেন, বাড়ির মধ্যে ঢুকলেন, ত্রাস সৃষ্টি হয়ে গেছে, চোরাগুপ্ত হামলা শুরু হয়ে গেছে, নবীকে তারা হত্যার পরিকল্পনা পর্যন্ত করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? সিজদা দেবার জন্য হারামের মধ্যে ঢুকলেন। ফজরের সালাতের সময় গিয়ে কাবার দরজার সামনে গিয়ে যখন সেজদা যখন দিচ্ছেন আল্লাহকে, উতবা শাইবা মুগীরা সব মিলে সেজদারত অবস্থায় তার মাথার উপরে পা চালায় দিয়া খরম জুতা দিয়া তার নাকটা বোচা করে দিল। নবীজি রক্তাক্ত হয়ে গেলেন। ওইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রক্তাক্ত হয়ে গেলেন। রক্তাক্ত দেহ পড়ে থাকলো, মারতে মারতে তাকে আহত করে ফেলা হলো। সবাই মনে মনে চিন্তা করতেছে, মনে হয় আবু বকর মারা গেছে। একদম মুমূর্ষ অবস্থায় তাকে রেখে চলে গেছে। কিছুক্ষণ পর হোঁশটা ফিরলো। হোঁশ ফেরা মাত্রই মনে মনে চিন্তা করছেন, আরে আমাকে এমন করে মানলো তারা, না জানি নবীর বাড়িতে তারা হামলা করলো কিনা। দৌড় মেরে নিজের বাড়ির দিকে না যায় রক্তাক্ত চেহারা আনিয়া নবীর সামনে দাঁড়ায় বলছেন, দরজার সামনে দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন চলে যায় চলে যাক, আপনার গায়ে একটা আঁচড় আমি লাগাতে দেবো না, আপনি কোথায় ইয়া রাসূলুল্লাহ? সাত সকালে আমার নবীজি দরজা খুলে দাঁড়ালেন। রাসূল যখন তার বন্ধুর দিকে তাকালেন, রক্তাক্ত চেহারা দেখি আমার নবীজি বলছেন, আবু বকর, তোমার নাক থেকে রক্তক্ষরণ হচ্ছে, তোমার তো অবস্থা খুবই খারাপ, তোমার এমন অবস্থা হলো কেন? হুজুর, সিজদা দিতে গেছি, কাফের মুশরিকরা আমাকে রক্তাক্ত করে দিয়েছে হুজুর, মক্কার হাওয়া ভালো না, চলুন আমরা মক্কার বাইরে চলে যাই, যে কোনো সময় আপনাকে হামলা করতে পারে, খুব ক্ষিপ্র অবস্থা, চলুন আমরা একটু আড়াল হয়ে যাই, পাহাড়িয়া গুহার মধ্যে চলে যাই, পাহাড়ি অঞ্চলে চলে যাই। এই কথা বলি রাসূলকে সঙ্গে করে নিয়ে তার বন্ধু আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন। রওনা দিতে সামনে চলতে চলতে আমার নবীজি লক্ষ্য করছেন মাঝে মাঝে আবু বকর মাথা চক্কর দিয়ে পড়ে যায়, মানে রক্ত শূন্যতায় ভুগতেছেন সাহাবী। রাসূল বলছেন, আবু বকর, খাবার তো কিছু খাওয়া নাই, তোমার দেহ থেকে রক্ত সব পড়ে যাচ্ছে, তোমার কিছু খাওয়া দরকার, দেখিস চলো সামনে কি করা যায়। রাসূল তন্ন তন্ন করে খুঁজি সেই জায়গায় কোনো পাল পেলেন না, মেষের পাল খুঁজলেন, উটের পাল খুঁজলেন, সামনে পেলেন একটা ছাগল পাল। সেই ছাগল পালের কেয়ারটেকার একজন ছিল, তাকে সামনে রেখে বলতেছে, ও ছাগল পালের কেয়ারটেকার রাখাল, এটা ছাগি তুমি আমাকে দেবে নাকি? কেন, কি করবেন? আমার বন্ধু না খাওয়া, আমার বন্ধু রক্তাক্ত, দেখো তো কিছু করা যায় নাকি? সঙ্গে সঙ্গে সে রাখাল বলছে, আমি কেমন করে আপনাকে ছাগি দেব, কারণ ছাগলগুলোর মালিক তো আমি নই, আমানতের খেয়ানত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমার নবীজি মুস্কি হাসি মেরে মনে মনে চিন্তা করছেন, আরে ওহা, এই মরু অঞ্চলের এই প্রত্যন্ত এই মরু তপ্ত বালুর ভিতরে একজন মুশরিক মানুষ, অথচ তার ঈমান নাই, কিন্তু আমানতদারিতে আছে। খুব খুশি হয়ে গেলেন। এবার বলছেন, ও রাখাল, আমি তোমাকে একটা ছাগি দিতে বলবো। সেই ছাগি, যে ছাগিটার ওলানে কোনো দুধ আসে নাই, পেটে কোনো বাচ্চা আসে না, ছোট্ট একটা ছাগি দিলেই চলবে।
রাখাল মুস্কি হাসি মেরে মনে মনে চিন্তা করে লোকটা পাগল নাকি, ছোট্ট সাগি দিয়ে কি করবে, একটু দিয়ে দেখি তো। নবীর সামনে যখন ছোট্ট সাগি যখন তার হাতের মধ্যে দিয়েছে, আমার নবীজি কোলের মধ্যে নিয়ে সাগিটার পিছনের দুই পাট ঠিক মাঝখান বরাবর, ওলান বরাবর, দুধের বাট বরাবর দুইটা বরকতি হাত রেখে দিলেন। গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আসতে বলবেন না কে? আর আমার নবীজির হাতের বরকত কে দিয়েছিলেন? ইনশাক্কাল কামার, আকাশের চাঁদ দ্বিখণ্ডন করেছেন নবী তার হাতের ইশারা দিয়ে। আল্লাহর ইঙ্গিতে। জোরে বলি আল্লাহু আকবার। মূলত ক্ষমতা কার? মূলত ক্ষমতা কার? আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে মুজিজা দান করেছেন। মুজিজা প্রকাশ পেয়ে গেল, ওলানটা দুধে ভরপুর হয়ে গেল। আমার নবীজি রাখালকে বলছেন, রাখাল রে, একটা বাটি এনে দাও। বাটি দেওয়া হলো। আমার নবীজি বাটিটা হাতের মধ্যে নিয়ে দুধ দহন শুরু করলেন। দুধ দহন করতে করতে এত পরিমাণ দুধ হলো যে গোটা বাটি দুধে ভরপুর হয়ে গেল। রাসূল বলছেন, আবু বকর, সকালবেলা মার খেয়েছো, রক্তাক্ত হয়েছো, বরকতের দুধ তুমি পান করো। জোরে বলে সুবহানাল্লাহ। ইন্না মাআল উসরি ইউসরা। আবু বকর তুমি পান করো। আমার নবীজি বিসমিল্লাহ বলে বাটিটা হাতের মধ্যে নিয়ে পান করা শুরু করলেন। এত দুধ খেলেন, জীবনে এত দুধ কখনো তিনি পান করেন নাই। পেটের চামড়া টাইট হয়ে গেল। রাসূল বললেন, আবু বকর আর খাবা নাকি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর কেন, আর কেমনে খাবো? এত খাওয়া খাইলাম কিন্তু হুজুর দুধ তো বাটি থেকে কমে না। রাসূল বলছেন, ও আবু বকর, বাটিটা তুমি তোমার রাখালের হাতে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। রাখাল তো বিসমিল্লাহ বোঝে না। রাসূল বিসমিল্লাহ বলে দিলেন। বিসমিল্লাহর বরকত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাখাল করলো কি? বাটি হাতের মধ্যে নিয়ে মুখে লাগায় দিল। সেও দুধ খেতে খেতে এত পরিমাণ দুধ খেলো, কিন্তু বাটি থেকে দুধ কমে না। রাসূল বলছেন, সাহাবী আবু বকর শোনো, এই জায়গায় আরো কিছু আল্লাহর গোলাম যদি আসতো, তারাও যদি বাটি মুখের মধ্যে নিত, দুধ খেয়ে দুধ কখনো ফুরাতে পারতো না যতক্ষণ না ওই বাটিতে আমি নবী আমার মুখ না লাগাবো। আমার নবীজি সর্বশেষ তিনি বাটিতে মুখ লাগালেন, দুধ খেয়ে শেষ করে ফেললেন, পান করে শেষ করে ফেললেন। বাটিটা আস্তে করে রাখালকে দিয়ে বলছেন, রাখাল তুমি এটা নিয়ে নাও। চলো আবু বকর, সন্ধ্যা হয়েছে, বাড়ির দিকে চলে যাই। চলো আমরা বাড়ির দিকে চলে যাই। কিন্তু পিছন দিকে রাখাল বলতেছে, না না, আপনাদেরকে আমি একা যেতে দেব না, আমাকেও সঙ্গে করে নিয়ে যান। রাসূল বলছেন, তুমি তো আমানতদার, এই ছাগলগুলো দেখবে কে? রাখাল বলছে, তাই তো, ছাগলগুলো দেখা তো কেউ নয়, ঠিক আছে আমি থেকে যাবো, তবে শর্ত আছে, যদি আপনারা যে চলেই যান আমাকে ছেড়ে, আমাকে অন্তত একটা দোয়া শিখিয়ে দিয়ে যান। কোন দোয়া? কিছুক্ষণ আগে যে দোয়াটা পড়ে আপনি ছাগলের ওলানে ফু মারলেন, ওলানটা দুধে ভরপুর হয়ে গেল, এই দোয়াটা আমাকে শিখিয়ে দিতেই হবে। রাসূল বলেন, কেন শিখিয়ে দেব, বলো তো কি হয়েছে? এই দোয়াটা আপনি মাঝে মাঝে আমাকে দিবেন, শিখিয়ে দিবেন, মাঝে মাঝে এই ফু দেব, দুধ খাবো। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি মুস্কি একখানা হাসি মেরে বলছেন, ও রাখাল, এই মরু অঞ্চলের রাখাল, তুমি তোমার মধ্যে যে শিরকিয়াতের যে পচা দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধ না সরণ পর্যন্ত এই দোয়া পড়ে তোমার কোনো লাভ হবে না। তাওহীদকে গ্রহণ করতে হবে, শিরককে বর্জন করতে হবে, আনতে হবে ঈমান, আনতে হবে কি? ঈমান। ভেজাল না নির্ভেজাল? ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল ঈমান আনতে হবে। তুমি কি ঈমান আনবে নাকি? সঙ্গে সঙ্গে সে রাখাল বলে ফেলতেছে, আমার তো মন বলছে আপনার চেহারা, আপনার কথা, আপনার ভাষা, আপনার চালচলন, আপনার সমস্ত কিছু দেখে মনে হচ্ছে মক্কার মাটিতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে একজন আল্লাহর পয়গম্বরের নাম শুনেছে, আপনি কি সেই ব্যক্তি নাকি? রাসূল মুস্কি একখানা হাসি মারলেন আর বলছেন, হ্যাঁ আমি হলাম সে আল্লাহর পয়গম্বর। রাখালের বুঝতে দেরি হলো না, রাখাল সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেদায়েতের মালিক কে? রাখাল ইসলাম কবুল করলো। ওইদিকে খেজুর বাগানের কেয়ারটেকার ইসলাম কবুল করলো, কিন্তু আমার নবীর ঘরের মানুষ আবু লাহাব ইসলাম কবুল করতে পারলো? আসতে পারলো? অনেকে বলে জন্ম যদি নবীর সময় হতো তাহলে রাসূলকে দেখতাম, তৃপ্তি ভরে হৃদয়ের প্রশান্তি নিতাম। তখন আমি বলি, তোর জন্ম ওই সময় হলো ঠিক, তুই যদি আবু জেহেলের দল করতি, ঠিক কি না? আমরা যা আছি বলি আলহামদুলিল্লাহ, কিন্তু ঈমান নিয়ে টিকে থাকতে চাই, ঈমান নিয়ে টিকে থাকতে চাই। কোন বাতিল শক্তির কাছে মাথা নত করবো না আমরা।
কোন হারাম কাজকে আমরা সমর্থন দেব না, মুনাফিকের পথ আমরা অবলম্বন করব না। হকের পক্ষে টিকে থাকতে রাজি আছেন ঈমান নিয়ে? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ঈমান যদি এত সস্তাই হতো, ঈমান যদি এত সহজে হতো, আমার নবীর বাড়ি হলো মক্কা, চলে গেছেন কোথায়? কোথায় চলে গেছেন? সাহাবীরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিজনেস করতেন, খেজুর বাগান ছিল, সব ছেড়ে চলে গেছেন কোথায়? মদিনায়। যুদ্ধে চলে গেছেন, পরিবারকে বিদায় জানিয়েছেন, দোয়া করো সাক্ষাৎ যেন হয় জান্নাতের দরজায়। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাত মামুর বাড়ির কোন আবদার নয়। জান্নাত পেতে হলে জীবনের সকল জায়গায় আইন মানতে হবে কার? বিধান মানতে হবে কার? চেয়ারম্যান সাহেবের 2 মিনিটের কথা আমার হৃদয়কে স্পর্শ করেছে, হৃদয় ছুঁয়ে দিয়েছে তার কথা। আব্দুল্লাহ বিন উবাইয়ের সকল আমল ঠিক ছিল, নামাজ, কালাম, জিকির, আজগার সব ছিল, শুধু একটার অভাব ছিল, সেটা হলো আল্লাহর জমিনে দিন কায়েমে এসে বাধা দিয়েছে। আসতে বলেন, জোরে বলেন ঠিক কিনা? সব সাহাবীরা জিহাদে গিয়েছেন, কিন্তু এই মুনাফিকের বাচ্চা জিহাদে গেছে? গেছে? নামাজে মুনাফিক চেনা যায় না, রোজাতে মুনাফিক চেনা যায় না, দান সদকায় মুনাফিক চেনা যায় না। মুনাফিক চেনা যায় হলো জিহাদের ময়দানে। আল্লাহ তাআলা বলছেন ঈমান আনো। ওয়াহাজারু, যারা হিজরত করবে। কি করবে? হিজরত। হিজরতের ব্যাখ্যা 2 প্রকার। একটা ব্যাখ্যা হচ্ছে যারা দ্বীনের জন্য স্থানান্তর হবে, এক দেশ থেকে আরেক দেশে যারা হিজরত করবে, দেশ ত্যাগ করবে, এটা একটা। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির সেই যে সকল আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলোকে যে তার জীবন থেকে মাইনাস করে, হারাম কাজ যে তার নিজের জীবন থেকে বাদ রাখে, সে হচ্ছে সবচেয়ে বড় মুহাজির। আল্লাহু আকবার বলেন। তাহলে 1 নাম্বার হলো ঈমান আনা। 1 নাম্বার কি আনা? ভেজাল না নির্ভেজাল? আচ্ছা, নিফাকের ঈমান না নির্ভেজাল ঈমান? শিরকের ঈমান, শিরক মিশ্রিত না শিরক মুক্ত? বেদাত যুক্ত না বেদাত মুক্ত? বেদাত মুক্ত। ওয়াহাজারু, যারা হিজরত করবে, ওয়াজাহাদু, এবং যারা জিহাদ করবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। যারা জিহাদ করবে, জিহাদ মানে হলো চেষ্টা করবে, মুজাহাদা চালাবে। আমি আমার গভীর চিন্তায় যখন চলে যাই, বিশ্বের কিছু মহিয়সী নারীর দিকে যখন আমার চিন্তা চলে যায়, 1 নাম্বার স্থান পেয়ে যায় আমার দৃষ্টিতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমার মনে পড়ে যায়। এত বড় মুজাহিদা তিনি ছিলেন, এত বড় ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ একজন নারী ছিলেন। ঈমান আনলে যত বাধা মানুষের জীবনে আসতে পারে, সকল বাধা তিনি মোকাবেলা করেছেন। পারিবারিক বাধা, সামাজিক বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা, পরিবার থেকে বাধা, সমস্ত বাধাকে ডিঙ্গিয়ে আসিয়া খুঁজে নিয়েছেন আল্লাহর ঘরের পাশে একটা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান তো সহজ কোনো বিষয় নয়। কি চেষ্টা করেছেন তারা ঈমানটাকে টিকে রাখার জন্য। একটা রাষ্ট্রপতির স্ত্রী যিনি হবেন, তিনি তো তার সম্মান তো কম নয়, তিনি তো রাজরানী, অনেক বড় তার সম্মান, অনেক বড় তার দাম। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফকিরের বউ ছিল নাকি? ফকিরের বউ ছিলেন? ফেরাউনের স্ত্রী তিনি ছিলেন। ঈমান এনেছেন, ঈমানকে বিক্রি করেন নাই। ঈমান যখন আনলেন কোনো গন্ডগোল ছিল না। ফেরাউন বলল, আসিয়া শুনলাম তুমি নাকি মুসার দিন গ্রহণ করেছো। তিনি বলেন, না, মুসার কোনো দিন না, দিন হলো আল্লাহর দিন। জোরে বলে সুবহানাল্লাহ।
তুমি মুসাকে ছেড়ে দাও, মুসার দিনকে তুমি ছেড়ে দাও। আসিয়া বলছেন আমার স্বামী এই বিষয় ছাড়া আপনি পৃথিবীর অন্য যে কোনো বিষয়ে কথা বলেন সব মাথা পেতে নিতে রাজি আছি, ঈমান বিক্রি করতে রাজি নই। আর আমরা 10 টাকা দিয়ে ঈমান বেচি। ক টাকা দিয়া? 10 টাকা ঈমান বেচা হয়ে যায়। হ্যাঁ, ইসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন একটা সময় আসবে যে সময় সকালবেলা ঈমানদার থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। সেই সময় আজকে আমরা অতিক্রম করছি। সম্মানিত ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঈমান, তার হিজরত, তার জিহাদ, তার ঈমানের জজবাটা কি? একজন নারী। অনেক মা বোন আজকের মাহফিলে মনে হয় আসছে নাকি? বলি আলহামদুলিল্লাহ। এই জন্য শেষ সময় এসে একজন নারীর কথা আমার মনে পড়ে গেল। আমার মা কি নারী তিনি ছিলেন, একজন রাজরানী ছিলেন তিনি। তাকে যখন বলা হলো তোমার সম্মান, তোমার পদ, তোমার মর্যাদা সবই আমি দিয়েছি, একটা বারের জন্য তুমি ঈমান থেকে তুমি ছুটে আসো আমার দিকে। আসিয়া বললেন আমার স্বামী সব আপিল আমি মাথা পেতে নেব, ঈমান নিয়ে আমি সিনিমিনি খেলতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। সামান্য রাজনৈতিক স্বার্থের, পার্থিব কিছু স্বার্থের জন্য আল্লাহু আকবার শব্দ নিয়ে রাজনীতি করো, ষড়যন্ত্র করো, তুমি মুনাফিক হয়ে গেছো, মুনাফিক হয়ে গেছো, মুনাফিক হয়ে গেছো। সম্মানিত ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাপারে ফেরাউন মন্ত্রীদেরকে ডাক দিল, মন্ত্রী পরিষদ ডাকা হলো, হামানকে ডাকা হলো, বলা হলো হামান কি করা যায়? আমার বাড়িতে আমার শত্রু, আমার বউ শত্রু, কি করা যায়? সবাই বলল তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। ফেরাউন সিদ্ধান্ত নিয়ে নিল, বলা হলো আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবা বলো। তিনি বললেন আপনি শুধু এতটুকু জেনে রাখবেন আমার প্রতি আপনার অত্যাচার যত বাড়বে আমার ঈমানের যে শক্তি, আমার ঈমানের যে জোর ডাবল ডাবল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে অত্যাচারে ঈমানদারের ঈমান কমে না বাড়ে? বলেন ঈমান কমে না বাড়ে? তাহলে অত্যাচার, ঈমানদারের উপরে অত্যাচার করা হলো ঈমানদারের ঈমান বৃদ্ধির চার্জার। সুবহানাল্লাহ বলে। ঈমান বৃদ্ধির কি চার্জার? অত্যাচার শুরু হলো। কেমন অত্যাচার দেখেন, শারীরিক অত্যাচারের চূড়ান্ত লেভেল অতিক্রম করা হলো। প্রথমে 2টা হাত কাটা হলো, 2টা পা কাটা হলো, শেষ পর্যন্ত বলা হলো আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো, এখনো তুমি তোমার দেহটা নিয়ে থাকতে পারবা। কিন্তু শেষ পর্যন্ত তিনি তার সিদ্ধান্ত অটল থাকলেন, এক পায়ে দাঁড়ালেন, ঈমান নিয়ে তিনি দাঁড়িয়ে থাকলেন। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে, ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীর এসেছে সূরা তাহরিমের ভিতরে আল্লাহ তাআলা আসিয়ার ইতিহাস তুলে ধরেছেন। ইমরাত ফিরাউন, আল্লাহ তাআলা কি করলেন এই ইতিহাসটা টেনে নিয়ে গোটা বিশ্বের সমস্ত মুসলিমা সবাইকে জানান দিচ্ছেন, ঈমান এনেছো তোমরা, আসিয়ার মতো ঈমান আনো, জিহাদ করছো তোমরা, আসিয়ার মতো জিহাদ করো, হিজরত করছো তোমরা, আসিয়ার মতো হিজরত করো। দেখো সে সমস্ত হারাম কাজগুলোকে কেমন করে বর্জন করেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন করাত আনা হলো, করাত দিয়ে যখন তার শরীরটা যখন চেনা হচ্ছে, 2 ভাগ করে দেওয়া হচ্ছে, সেই সময় তিনি অত্যন্ত প্রশান্ত মনে, শান্ত মনে আকাশের দিকে তাকায়া চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে তিনি দোয়াটা করছেন, যে দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছেন। আল্লাহ তাকে দিয়েছিলেন তাওরাত কিতাব, মুসা আলাইহিস সালামের তিনি উম্মত ছিলেন, তিনি তাওরাত কিতাব পেয়েছিলেন, কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা আল্লাহর দরবারে এত সুন্দর করে মঞ্জুর হয়ে গেছে, তিনি পড়েছেন আসমানি কিতাব তাওরাত, আর তার দোয়া আল্লাহ তাআলা কোরআনে কারীমের মতো কিতাবের মধ্যে কোট করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি কি দোয়া করলেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে একটা ঘর দিবা জান্নাতে। তো একটা ঘর হবে না, 2টা ঘর হবে না,
অসংখ্য ঘর আল্লাহ তাআলা দিয়ে দিবেন, সেখানে হুর থাকবে, গিলমান থাকবে, কত নাজ নিয়ামত থাকবে। বিশাল জান্নাতের বর্ণনা আছে কোরআনে কারীমের ভিতরে। তিনি তা নাচে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার জন্য ছোট্ট একটা ঘর, কয়টা বলেন? একটা ঘর তুমি আমাকে দিবা, কিন্তু সেই ঘরটা কিন্তু দূরে থাকা যাবে না, সেই ঘরটা যেন তোমার ঘরের দেওয়ালের সাথে যেন ছোট্ট একটা ঘর হয়। জোরে বলে সুবহানাল্লাহ। এমন একটা ঘর তোমার কাছে চাই। ওয়ানাজ্জিনি মিন ফিরাউন, এবং ফিরাউনের অত্যাচার থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও, তার সমস্ত অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ তার দোয়া কবুল করলেন। দুনিয়া থেকে শাহাদাতের উত্তম নজরানা পেশ করে জিহাদ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, শাহাদত বরণ করলেন, রক্ত ঝরালেন এবং দুনিয়াবাসীকে জানায় দিলেন, ও দুনিয়ার মুসলমান, ঈমান আনতে গেলে ঈমানটা রেখার মতো যোগ্যতা নিয়ে ঈমান আনতে হয়। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে টাটকা ইমানদারের, প্রকৃত ইমানদারের পরিচয় হলো আগে ইমানের মতো ইমান আনতে হবে, হিজরতের চিন্তা মাথায় থাকতে হবে এবং জিহাদ করতে হবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহ তাআলা এরপর আবার বলছেন ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসরু, এবং এই জিহাদ যারা করবে এদেরকে যারা সাহায্য করবে। জোরে বলে সুবহানাল্লাহ। যারা আনসার হবে, সাহায্য করবে যারা। এই চারটা গ্রুপ, এরা কি হবে? আল্লাহর কাছে এরা প্রকৃত মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এই সমস্ত ইমানদাররাই হলো প্রকৃত ইমানদার। লাহুম মাগফিরাহ, তাদের জন্য রয়েছে ক্ষমা। ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিক। সম্মানজনক রিজিক হলো জান্নাত পাওয়া। মাগফিরা মানে আল্লাহর সমস্ত পক্ষ থেকে সমস্ত কিছু তার জন্য মাফ হয়ে যাওয়া। আমার ভাইরা, এত বড় অফার যদি আমরা নিতে চাই, এই চারটা গুণ আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এখানে যারা বসে আছেন সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়েন নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়েন? জীবনে আর নামাজ ছাড়বো না, কার একটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বাড়িতে মা বোন আছে অনেকের, তাদের কি নামাজ পড়ার দরকার নাই? আল্লাহ তুমি তাদেরকে নামাজি বানাও, দিন মেনে চলার তৌফিক দাও, পর্দায় থাকার তৌফিক দাও। দায়ুস কি পুরুষ হয় না মহিলা হয়? বলেন, দায়ুস কি মহিলা না পুরুষ? পুরুষ। দায়ুস খেতাব পায় কখন? বউ বেহায়া, মেয়ে বেহায়া। কি? বউ বেহায়া, মেয়ে বেহায়া, মা বেহায়া। এরা বেহায়া হয়ে ঘুরবে আর পুরুষরা দায়ুস হয়ে যাবে। খেয়াল রাখতে হবে। আল্লাহ তুমি আমার এই এলাকার মা বোনদেরকে দ্বীন অনুশাসন মেনে চলার তৌফিক দিয়ে দাও। কোরআনের সকল জ্ঞান অর্জন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। পর্দায় থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। অনেক বেজে গেছে, 12টা ক্রস করেছে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তার আগ দিয়ে মোনাজাতের দিকে যাব আমরা আস্তে আস্তে। তার আগ দিয়ে আমাকে অনেকক্ষণ আগেই সভাপতি মহোদয় একটু আবদার রেখেছিলেন, একটু শেষের দিকে গিয়ে অনেকে স্পেশালি কিছু দিতে চাচ্ছেন, হয়তো দিবেন। এরকম কারো যদি এরাদা থাকে দিতে পারবেন। আমরা দোয়ার দিকে যাব, কেউ যাবেন না। দোয়া আপনার হয়তো প্রয়োজন নাই, কিন্তু আমার কিন্তু দোয়ার প্রয়োজন আছে। সবাইকে নিয়ে আমরা দোয়া করব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ। আচ্ছা বসেন, আমরা বসি একটু। ভাই নড়াচড়া না করি। আমরা অনেক মা বোন যারা আসছেন, মা বোন মেহেরবানি করে যার আঁচলে যা আছে আমরা দিল থেকে দেব, নিয়ত করব আগে। আল্লাহ তাআলা তুমি সবার নিয়তকে তুমি আল্লাহ কবুল করো। আর আসুন আমরা যে যেখানে আছি বসে পড়ি, নামাজের মতো করে বসি। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা, বলি সবাই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, আল্লাহ আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও।
মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আসুন আমরা এখন কাঙ্ক্ষিত দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আমাদের দায়িত্ব হলো কার কাছে চাওয়া? উদউনি, তুমি আমাকে ডাকো। আল্লাহর দায়িত্ব হচ্ছে আস্তাজিব লাকুম, আমি তোমার সকল ডাকে সাড়া দেব। চাওয়ার দায়িত্ব আমার, দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আমরা আল্লাহর কাছে চাবো কায়েমন বাক্যে, আমরা দিল থেকে আল্লাহকে বলবো আমাদের সকল মনের আকুতিগুলো। আসুন আমরা এখন সে আল্লাহর দরবারে দুটো হাত তুলে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন।